দেশের অর্থনীতিকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সারা দেশে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সব দাবি মেনে নেওয়ার পরও তাদের কমপ্লিট শাটডাউন থামেনি, যার পরিণতিতে কতগুলো প্রাণহানি সহ পঙ্গু হলো কত মানুষ। সকালে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমালজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিটোর পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। কোটা আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিটোর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশ থেকে কেবল এই হাসপাতালেই চিকিৎসা নিতে আসে প্রায় ৩৫০ মানুষ। এদের মধ্যে প্রায় ২০০ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এখনও চিকিৎসাধীন ৭৬ জন। শনিবার সকালে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা সহ পরিবারের খোঁজ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে সরকার। যারা পঙ্গু হয়েছে তাদের উন্নত চিকিৎসা ও কৃত্রিম অঙ্গ সংযোজনের আশ্বাস দেন তিনি। যারা মারা গেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। আন্দোলনের নামে প্রাণহানি সহ ক্ষয়ক্ষতির জন্য দায়ীদের বিচারে দেশবাসীর সহযোগিতা কামনা করেন সরকার প্রধান। কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিলই করে দিয়েছি। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলের সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সারা দেশে তাণ্ডব চালানো হয়। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও একটা মানলে আর একটা, আরেকটা মানলে আর একটা, আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক এই ২০০১ সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। সেই ২০০৮-এর বাংলাদেশ আর ২০২৪-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবনমান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল। এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। পরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত রাজধানীর সেতু ভবন ও দুর্যোগ ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর কাছে আমি বিচার চাই। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।